হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছো সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আমার রেসিপি হলো লাউ শাক ভাজি করব আর কচুরমুখী রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে বেগুন দিয়ে ভাজি করব। লাউ শাকটা সিদ্ধ করে ফেলছি আমি। এখন কচুরমুখী রান্না করার জন্য দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে তেল। পাশে আছে, এখন শীতকাল তো ওয়াজ হইতেছে আমাদের বিল্ডিংয়ের সামনেও ওয়াজ হইতেছে, তাই ওয়াজের আওয়াজটা শোনা যাইতেছে। কচুরমুখির জন্য দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম, হলুদ, মরিচ, রসুন, জিরা, পেস্ট করা টমেটো, আদা দিলাম একটু, মশলা যা দেওয়ার দরকার সব দিয়ে দিছে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ইলিশ মাছের মাথার অর্ধেক আর কানটা। এখন লাউ শাক ভাজির জন্য দিয়ে দিলাম তেল, রসুন কুচে, পেঁয়াজ কুচে, কাঁচামরিচ কাটা, এগুলো ভাজা ভাজা করব। এগুলো কালার হয়ে গেছে, এখন দিয়ে দিব সিদ্ধ রাখা লাউ শাক। আমার খুব পছন্দের শাক এই শাকটা। এই শাকটা আমাকে যদি সিদ্ধ করে দেয় আমি খাইতে পারি, আমার অনেক পছন্দ এই শাকটা। এখন কচুরমুখিটা দেখতেছি, একটু নাড়াচাড়া করব। মশলাগুলো কষা কষা হয়ে গেছে, এখন দিয়ে দেব কাটিয়ে রাখা কচুরমুখিটা একটু কম হবে, তাই এটার সাথে একটু কয়েকটা আলু দিলাম। আমার ছেলের খুব পছন্দের খাবার কচুরমুখিটা। ঢাকনা দিয়ে দিলাম, শাকটা হয়ে গেছে। এখন নিয়ে নেব একটা বাটিতে। কচুরমুখিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু কষানোর জন্য দিয়ে রাখলাম। বেগুন কাঠটা কত বড়! এই বেগুনগুলো খাইতে অনেক স্বাদ। বেগুনটা এখন কাটতেছি, বেগুন ভাজি করবো তো, বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করবো একটা। আমার জামাই আবার, আমার হাজব্যান্ডরা আবার খায় না, কচুরমুখী খায় না, ও পিছলা জাতীয় জিনিস খায় না, তাই ওর জন্য বেগুনটা ভাজি করতেছে।
যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন। বেগুনটা কাটা শেষ। দেখেন বেগুনের ভিতরে কত বড় একটা পোকা। আমি দেখে অনেক ভয় পাইছিলাম। কত বড় বেগুনের ভিতরে পোকা থাকলে আমার খাইতে সেই বেগুনটা কেমন জানি লাগে। এখন কচুরমুখিটা একটু কষা কষা হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দিব পানি। বেগুন ভাজির জন্য দিয়ে দিলাম তেল। কাটিয়ে রাখা পেঁয়াজ, কচুরমুখিতে দিয়ে দিতেছি কাঁচামরিচ। আলুটা আগে একটু ভাজা ভাজা করে নেব, না হলে একসাথে দিলে বেগুনটা নরম হয়ে যাবে। স্বাদ মতো লবণ, হালকা একটু হলুদ, বেগুন ভাজিতে জিরে দিই না, আমরা জিরে খাই না। হালকা একটু রসুন আর একটু আদা দিয়ে দেব। বেগুনটা দিয়ে দিতেছে, আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিলাম কাটিয়ে রাখা কাঁচামরিচ। এখন দেখতেছি কচুরমুখিটা হইল কিনা। কচুরমুখিটা হয়ে গেছে। এখন কচুরমুখিতে রসুনের ফোড়ন দিব। আমার এটা খুব পছন্দ, কচুরমুখিতে রসুনের একটু ফোড়ন দিলে খুব ভালো হয়। রসুনটা কালার হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। রসুনের ফোড়ন দেওয়াতে কালারটা অন্যরকম আরও সুন্দর হয়ে গেছে। বেগুন ভাজিটাও হয়ে, আমি এরকম রান্না বান্না করে ভালো করে সুন্দর করে 4-5টা মুছে দিই, না হলে রান্না করতে একটু তেল ছিটে টিটে উপরে উঠে থাকে না, ভাল লাগে না তাকাইতে। আপনারাও করতে পারেন। রান্নার একটা সৌন্দর্য আছে, খাওয়ার একটা সৌন্দর্য আছে, খুব সুন্দর দেখা যায়। এখন দেখেন, ওয়াও, কালারটা অনেক সুন্দর হলো। বেগুন ভাজিও হয়ে গেছে। যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছ সবাই আশা করি ভালো আছো, ভালো থাকাটাই কামনা করে সবাই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আসসালামু আলাইকুম।